আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই পীর আউলিয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে থেকে প্রায় 120 বছরের আগের কথা। মির্জাকিল দরবার শরীফের প্রথম জাহাগীর হযরত মুখলিসুর রহমান জাহাগীরী রহমাতুল্লাহ আলাইহির ওরস চলাকালীন অবস্থায় মৌলভী মুস্তাফিজুর রহমান খাঁ রহমাতুল্লাহ আলাইহি ওরস চলাকালীন অবস্থায় তার একটি খাদেম নিয়ে তিনি দরবারে উপস্থিত হলেন। সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওরস চলাকালীন অবস্থায়। তখন মির্জাকিলের দ্বিতীয় জাহাগীর হযরতে আব্দুল হাই জাহাগীরী রহমাতুল্লাহ আলাইহি তিনি সিংহাসনে আসেন। মির্জাকিল দরবার শরীফে ছিল একটি মজজুব পাগল। ঘটনাক্রমে মৌলভী মুস্তাফিজুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহির সেই খাদেমটি মজজুবের সামনে গিয়ে পৌঁছল। সেই মজজুব ব্যক্তিটি তাকে দেখা মাত্র তার দিকে তাকিয়ে বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুস্তাফিজুর রহমান খাঁ রহমাতুল্লাহ আলাইহির খাদেমটি মজজুবের মুখের দিকে তাকিয়ে রইল। অবশেষে মজজুব ব্যক্তিটি রাগ হয়ে একটি লাঠি নিয়ে অনেক জোরে একটি মাথায় আঘাত করল, যার কারণে তার মাথাটি দুটি ভাগ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাথা দেখে অঝরে রক্ত বের হচ্ছে। মির্জাকিলের মাঠ রক্তে লাল হয়ে গেল, মাথার চারা দুভাগ হয়ে গেল, মাথা থেকে ঘিলু বের হলো। মজজুব ব্যক্তিটি দৌড়ে গিয়ে হুজরা শরীফে দ্বিতীয় জাহাগীর আব্দুল হাই জাহাগীরী রহমাতুল্লাহ আলাইহির চরণে পড়ল। সকলে গিয়ে এদিকে কেউ কান্নাকাটি, কেউ ডাকাডাকি, সবাই গিয়ে হুজরা শরীফে উপস্থিত তার কাছে ঘটনাটি বর্ণনা করলেন। মির্জাকিলের হযরত আব্দুল হাই জাহাগীরী রহমাতুল্লাহ আলাইহি তিনি চক্ষু বন্ধ করে তিনি আবার চক্ষু খুলে ইরশাদ করলেন, তার চারাটি যথাযথ স্থানে বসিয়ে দাও, মাথার ঘিলু যেখানে ছিল সেখানে যথাযথ স্থানে স্থাপন করা হোক। তার মাথায় একটি পট্টি বেঁধে তাকে অন্ধকার ঘরে রাখা হোক, সেখানে আল্লাহ তাআলার কুদরতি চিকিৎসা চলবে। পীর সাহেব কেবলা যে হুকুম দিলেন, হুকুম দেওয়ার সাথে সাথে তাই করলেন। সাহসী ব্যক্তিবর্গরা আসলেন, এসে তার মাথার ঘিলুগুলি যথাস্থানে স্থাপন করলেন, চারাটি ঠিকঠাক ভাবে বসালেন, এরপর তার মাথায় পট্টি বেঁধে দিল। এতক্ষণে কিন্তু তার শ্বাস নিঃশ্বাসের সেই সময় শেষ। এখন আর তিনি নিঃশ্বাস নিচ্ছেন না এবং শ্বাসও ছাড়ছেন না। একেবারে নিথর দেহ মাঠে পড়ে রয়েছিল। সেখান থেকে পট্টি বেঁধে তাকে অন্ধকার রুমে রাখা হলো। কিছুক্ষণ সময় গেল, যাওয়ার পরে অন্ধকার রুম থেকে সেই মুস্তাফিজুর রহমান খাঁ রহমাতুল্লাহ আলাইহির খাদেমটি একটি চিৎকার মারল। তার চিৎকার শুনে সকলে দৌড়ে গেল অন্ধকার ঘরে। গিয়ে দেখলো সেখানে কেউ নেই, তবে ছেলেটি তার শ্বাস চলছে, তিনি নিজেই কান্নাকাটি করছেন। কিন্তু সেই কামরায় কেউ একজন আসছে, কিন্তু সেটা সে বলতে পারছে না। একজন এসে তাকে কুদরতি চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই সেই ছেলেটি রুম থেকে সুস্থ অবস্থায় তিনি জমিনে ফিরে এসেছে। সকলে আবার তাকে দেখে খুশি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আমি আপনাদের যে ঘটনাটি শুনাইলাম, ঘটনাটি প্রায় আজকে থেকে 120 বছরের আগের ঘটনা। সেই ঘটনাটি বর্ণিত আছে সিরাতে ফখরুল আরিফিনে। এটি উর্দুতে 4 খণ্ড। কিতাবটি লিখেছেন ভারতের কানপুরের অধিবাসী মাওলানা হাকিম সৈয়দ সিকান্দার শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি মির্জাকিল দরবার শরীফের
প্রধান খলিফা। তিনি ভারতের কাশ্মীরে বেনারস শহরে তিনি জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি কানপুরে স্থায়ীভাবে বস্তি স্থাপন করেন।